গাজীপুরের পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড মেঘডুবি বড়বাড়ি এলাকায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজ কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন হয় মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাফ হোসেন। মোহাম্মদ মুক্তাদির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। ৪ মাসে এখনও শনাক্ত হয়নি সেই হত্যাকাণ্ডের কোনো আসামি। থানা পুলিশের তদন্ত শেষে সেই মামলা এখন পিবিআইয়ের হাতে। গাজীপুর জেলা পিবিআইয়ের এসপি আলতাফ হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্তকরণের চেষ্টা চলছে। এদিকে আলতাফের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে পাশাপাশি দুটি বাড়ি থাকায় পুরাতন বাড়ি ছেড়ে তার বড় ছেলে সবুজের নতুন বাড়িতে রাত্রি যাপন করে থাকে, আবার সকাল হলে ফিরে আসেন পুরাতন বাড়িতে। আলতাফ হত্যাকাণ্ডের সেই শোক কাটতে না কাটতে সোমবার ৫ই মে রাতে আলতাফের পুরাতন বাড়িতে হানা দেয় চোরচক্রের সদস্যরা। পুরাতন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের একজোড়া কানের দুল, ১ ভরি রূপা সহ নগদ অর্থ সহ নানান প্রয়োজনীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করে রেখে যায় আসবাবপত্র। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমার নাম মীর সবুজ, আমার পিতার নাম মীর আলতাফ হোসেন। গতকাল রাত্রে কয়টার দিকে সেটা জানি না, তবে আনুমানিক 10টার পর থেকেই, কারণ 10টার পর থেকে আমার মা এই বাড়ি থেকে আমার বাসা চলে যায়, এই বাড়িটা খালি থাকে। তো সকালে ওই আইসা দেখে মা যে ঘরের দরজাটা ভাঙা, আর ঘরের যত জিনিসপত্র আছে সব আল্লাহ জাল্লা কাপড় লতা সব মানে একবারে অগোছালো, সব ফালাই টালাই থেকে গেছে। বেশি কিছু নেয় নাই, কিন্তু কিছুদিন আগে আমার আব্বারও একই কারণে কিন্তু আমার আব্বারও হত্যা করা হয়েছে। ওই জায়গায়ও চুরি করার মতন বেশি কিছু নেয় নাই, কিন্তু আমার আব্বার হত্যা করে থেকে গেছে। এই জায়গায়ও ঠিক একই অবস্থা, আমার বাসায় কিছুই নেয় নাই বলতে গেলে। কিছু টাকা ৪-৫ হাজার টাকা আর হয়তোবা একটু অল্প স্বর্ণ অলঙ্কার নিছে, কিন্তু ঘর আলাদা লাগে আমার। ৪ মাসের ব্যবধানে একটি পরিবারে পরপর ২টি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কাছে এটাই জানার দাবি যে কি কারণ, আইনের কাছে যে কি কারণে আমাদের এরকমের হয়রানি করতেছে বা আমাদের এরকমের করতেছে। আমাদের তো জীবনে কোনো নিরাপত্তা নাই। আইনের কাছে বিশেষ অনুরোধ, যাতে আইন এটা একটা সুন্দর কইরা যাতে আমাদের আসামিটাকে ধরায় দেয়। যে আমার বাসায় চুরি হলো, কিছুদিন আগে আমারও হত্যা করা হলো একেবারে অযথা, বিনা কারণে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।